প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আবারও চলে আসলাম ভিডিও নিয়ে। তো আজকে প্র্যাকটিক্যালের মাধ্যমেই এনভায়রনমেন্টাল স্টাডিজ পরীক্ষা ছিল, এর মাধ্যমেই এই বছরের প্র্যাকটিক্যাল শেষ। তো নানা ধরনের অভিজ্ঞতা, ভালো মন্দ, কথাবার্তা, তোমাদের সঙ্গে দুষ্টুমিষ্টি সম্পর্ক সব মিলে দারুণ সময় কেটে গেল একটি সপ্তাহ। তো প্রথমে যেহেতু আমার রসায়ন সাবজেক্ট, রসায়ন নিয়ে কথা বলি। রসায়ন প্র্যাকটিক্যাল যেরকম প্রত্যাশা ছিল, যদিও যেরকম আমার প্রত্যাশা ছিল সেরকম পাইনি, তারপরও খারাপ লাগেনি। তোমরা যথেষ্ট আন্তরিক ছিলা, তোমরা কথা শুনেছো, এই জন্য ভালো লেগেছে। হ্যাঁ, কিছু দোষ গুণ থাকবে, কিছু ভালো মন্দ থাকবে, যার কারণে তোমাদের বকাঝোকা দেওয়া হয়েছে, এগুলো থাকবে, এগুলো পরীক্ষার মধ্যে থাকবে। তো এগুলাকে আসলে এই শাসনগুলোকে ভালো হিসেবে ধরে নাও, সামনে শুধরে নাও। আর তো অনেক ভাইবা আছে, দেখবে যে ভালো একটা জায়গায় যেতে পারবা। আর এই পরীক্ষাগুলো, এই ভাইবাগুলো খুবই গুরুত্ব দিয়ে তোমরা দেখবা, কারণ এই ভাইবাগুলোই তোমাদের চাকরি জীবনে সবচেয়ে বড় অভ্যাসে পরিণত হবে, অভ্যাসে পরিণত করাই দেবে একটা বিষয়কে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদের যেটা কথা বলবো, আমি যেটা না বললেই নয়, ভাইবাগুলো খুবই গুরুত্ব দিয়ে দিবা। যেগুলো প্রবলেম তোমাদের ধরিয়ে দিয়েছি এগুলো মনে রাখবা, ইনশাল্লাহ ভালো কিছু করবা, তোমাদের জন্য ভালো কিছু প্রত্যাশা অপেক্ষা বসে আছে। তো এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে 29/041 কোড সেটা বলবো যে আসলে এইটা সাবজেক্টের গুরুত্ব কিন্তু অনেক, বর্তমান সময়ে অনেক গুরুত্ব এটি। কারণ পরিবেশ সম্পর্কে যদি তুমি না জানো, তারপর বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো যদি না জানো, তাহলে ইঞ্জিনিয়ার হয়ে কী করবা, এইগুলো দরকার আছে। আর এডমিশনের ক্ষেত্রে বিএসসি এডমিশনের ক্ষেত্রে দারুণ একটা ডুয়েট এডমিশন বলো আর বিটেক বলো, দারুণ কিন্তু তোমার জন্য ফলাফল অপেক্ষা করছে যদি তোমরা ভালো করো। এই বিষয়গুলো থাকে, কেমিস্ট্রি তো থাকবেই, এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়গুলো থাকে। কারণ বর্তমান হচ্ছে গ্লোবালের যুগ, বর্তমান যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এইগুলো এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে তোমরা অনেক বড় যারা এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ছো, ষষ্ঠ সেমিস্টার পড়ছো, চতুর্থ সেমিস্টার পড়ছো, তো তোমাদের যে ভুলগুলো ধরিয়ে দিয়েছি তোমরা এগুলো করবা। অবশ্যই তোমাদের যেহেতু সময় নেই, আর একটা সেমিস্টার গেলেই ইন্টারনেটে চলে যাবা তোমরা, তাহলে সময় একবারই নেই তোমাদের। ভাইবা মনোযোগ দিয়ে দিবে, ভাইবার সময় ভাইবার ড্রেস পরে যাবা, সাদা শার্ট, কালো প্যান্ট, একটা শ্যুজ থাকবে, ব্যাগ ঘাড়ে কখনোই নিবা না। এই জিনিসগুলো, ইউনিফর্ম, যেমন কলেজের ক্ষেত্রে ইউনিফর্ম যে আছে, অবশ্যই ইউনিফর্মটা পরে যেতে হবে, এটা কিন্তু তোমার আইডেন্টিটি। তোমার যদি আইডেন্টিটি ভালো না হয় তাহলে কিন্তু তুমি জিরো। ঠিক এ গুরুত্ব দিয়ে দেখবা। হয়তোবা ভাইবাগুলোতে আমাদের সাথে সম্পর্ক ভালো, আমরা তোমাদের অনেকভাবে নাম্বার বেশি নিয়ে দেই, কিন্তু চাকরির ক্ষেত্রে তো এই সুযোগটা তুমি পাবা না, তাই না? চাকরির ক্ষেত্রে তোমাকে নিজে অর্জন করে নিতে হবে। সেই জন্য বলতেছি যে আমরা কথাগুলো বলি, যে স্যারই যে কথাগুলো বলে অবশ্যই তোমরা সেটা আশীর্বাদ হিসেবে নিবা, অবশ্যই স্যারের প্রতি ক্ষোভ রাখবা না। কারণ গুরু, শিক্ষা গুরু, বাবা মার পরে গুরুর স্থান। শিক্ষকদের কথা শুনতে হবে। শিক্ষকরা দেখো, তোমাদের কিন্তু আমাদের কোনো স্বার্থ নেই, শিক্ষকরা যে আমরা যাচ্ছি এখন তো আমাদের কোনো স্বার্থ নেই। তোমরা ভালো করলে আমাদের ভালো লাগে, আমাদের মুখ উজ্জ্বল হয় যখন ভাই ধরে, যখন উত্তরগুলো তুমি দিতে পারো, আমাদের যে ভালো লাগাটা লাগে, ঠিক একইভাবে যখন উত্তর দিতে পারো না, কী পরিমাণ খারাপটা লাগে, আমরা লজ্জিত হই, সেটা আমরাই বুঝি। তো তোমাদের কাছে পরামর্শ থাকবে যে তোমরা ভাইবাগুলো গুরুত্ব সহকারে দিবা। আগে কি হয়েছে ভুলে যাও, আজকে থেকে ভুলে যাও, নতুন সেমিস্টার নতুনভাবে শুরু করো এবং ভাইবাগুলো গুরুত্ব দিয়ে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখবা ভাইবাগুলো। কারণ এই ভাইবাগুলোই তোমাদের চাকরি জীবনের ক্ষেত্রে কিন্তু বিশাল ভূমিকা পালন করবে এগিয়ে নেওয়ার জন্য। তো সবার জন্য শুভকামনা। খুবই ভালো লেগেছে এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমরা যারা দিয়েছো, বড়রার সাথে তো কথাবার্তা শুনে তোমাদের সাথে আন্তরিকতা বেশি ছোটোদের চেয়ে, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। তো সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আগামী সেমিস্টারে আবার দেখা হবে, নতুন সেমিস্টারে নতুনভাবে আমাদের পরিচয় হবে, নতুনভাবে তোমাদের সাথে কথাবার্তা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর একটা কথা আবারও বলবো, নতুন সেমিস্টার শুরু হচ্ছে, পুরাতনকে ঝেড়ে ফেলো, নতুনকে নতুনভাবে শুরু করো, একবারে গুরুত্ব দিয়ে, কোনো অবহেলা করা যাবে না। যা হয়েছে অবহেলা করা যাবে না। স্যার যেগুলো নির্দেশনা দিয়েছেন এগুলো মানবা, স্যাররা সবসময় তোমাদের ভালো চান। তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। কলেজে আসলে অবশ্যই দেখা হবে, সবার জন্য শুভকামনা। এবং পাস করলে কিন্তু মিষ্টি খাবো, সবার কাছ থেকে মিষ্টি খাবো আমি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।